নমস্কার। নবরাত্রিতে আপনার কী রঙের পোশাক পরবেন? অর্থাৎ প্রথম দিন হচ্ছে দেবী শৈলপুত্রী। শৈলপুত্রী অর্থাৎ চন্দ্রগ্রহের প্রতীক। সেদিন অবশ্যই কিন্তু সাদা রঙের বস্ত্র পরে মাকে আরাধনা করুন। এর ফলে আপনাদের জীবনে কিন্তু মানসিক যারা যন্ত্রণায় ভুগছেন ভালো থাকবেন। এবং দ্বিতীয় দিন হচ্ছে দেবী ব্রহ্মচারিণী, অর্থাৎ লাল রঙের বস্ত্র কিন্তু মঙ্গল গ্রহের যে অধিষ্ঠাত্রী দেবী, সেই দেবী হচ্ছেন কিন্তু এই ব্রহ্মচারিণী। অর্থাৎ মাকে যদি সেই রঙের বস্ত্র পরে আরাধনা করতে পারেন, আপনাদের যাদের জন্মছকে ফাঁড়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আছে তারা অবশ্যই ভালো থাকবেন। বা যারা মাঙ্গলিক কোনো কারণেই বিয়ে হচ্ছে না, অবশ্যই কিন্তু এই দেবী ব্রহ্মচারিণী লাল বস্ত্র করে পুজো করে থাকুন। এবং বহু বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না, বা কঠিন কঠিন সমস্যায় আছেন, তারা কিন্তু সামনে দীপান্বিত অমাবস্যার আগে আমার যে চেম্বারগুলিতে অবশ্যই বুকিং করে নিন এবং অনলাইন কনসালটেন্সির জন্য বুকিং করে নিন। কারণ দীপান্বিত অমাবস্যার সারা রাত্রিব্যাপী আমি মায়ের কিন্তু পঞ্চম আকারে বিশেষ তন্ত্রোক্ত মতে হোম যজ্ঞের মাধ্যম দিয়ে, বলিদানের মাধ্যম দিয়ে বিশেষ ক্রিয়া করে থাকবো। অবশ্যই নিজেরা কিন্তু সমস্যামুক্ত যদি হতে চান, তার আগে কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন। নমস্কার।